গত ভিডিওতে আমরা যে হেজাব কাটিংটা দেখেছিলাম, আজকে আমরা সেই হেজাবের পুরো সেলাইয়ের প্রসেসটা দেখাবো খুব সহজ নিয়মে। অফ ক্যামেরায় ক্যাপের মাপ অনুযায়ী ফিউজিং কেটে সেই ফিউজিংটা অ্যাটাচ করে নিয়েছি কাপড়ের সাথে। এখন আমি কিনার ঘেঁষে সেলাই দিয়ে নিলাম। তো কাপড়ের ক্যাপের মুখের কাছে আমি একটু লেস লাগাবো যেন দেখতে একটু সুন্দর দেখা যায়। তো দেখতেই পাচ্ছেন লেসটা কত সুন্দর করে লাগিয়ে ফেললাম। দুই সাইডের বাড়তি সুতোগুলো আমি এখন কেটে নিলাম। থুতনির ওখানে আমি একটা এক্সট্রা কাপড় জোড়া দিব। আপনাদের কাছে যদি ওভারলক করার সুবিধা থাকে তাহলে অবশ্যই ওভারলক করে নেবেন। আমার কাছে সেই সুবিধাটা ছিল, তো যার জন্য আমি ওভারলকটা করে নিচ্ছিলাম। থুতনির ওখানে এক্সট্রা কাপড় দিলে হয় কি, যখন আমরা হেজাবটা পরি তখন থুতনির ওখানে ব্যথা পাওয়া যায় না। অনেকে হেজাবে ফিতা পরা পছন্দ করে, ফিতা লাগায় নিলে সুন্দর টাইট হয়ে মাথার উপরে লেগে থাকে। তো যার জন্য দুইটা ফিতাও সেলাই করে নিয়েছিলাম। ব্যাক পার্টের লম্বাটা বাড়ানোর জন্য আমি একটু কাপড় জোড়া দিয়ে নিব, সেই কাপড়টা জোড়া দিয়ে নিচ্ছিলাম। তো এখানে একটু মোটা করে সেলাই দিব যেন পাড়টা দেখা না যায়। পাড়ে যে লেখার সিলটা আছে ওটা আমার দেখতে বেশি ভালো লাগে না। অনেকে বলে যে থাক আপু লং হবে, কাপড়ই হবে, আমি দেই না, আমার নিজের কাছে ভালো লাগে না। তো কাপড়ের পাড়টা আমি সুন্দর করে মোটা করে সেলাই করে দিয়ে নিলাম। এরপরে আঙুল দিয়ে একটু ঘষে ঘষে বসায় নেবেন, নিলে জিনিসটা সুন্দর লাগবে। এটা আয়রনের সাহায্য করলেও ভালো হয়, যাদের আয়রন নাই তারা এইভাবে নখ দিয়ে ঘষা দিয়ে বসায় দিবেন, তাহলেই ফিনিশিংটা ভালো আসবে। কাপড়ের ঠিক মাঝখানে আমি কেচি দিয়ে একটা চিহ্ন করে নিয়েছি, ক্যাপেরও ঠিক মাঝখানে একটা চিহ্ন করে নিয়ে এবার ক্যাপের সোজা পাশ এবং কাপড়ের সোজা পাশ একসাথে মিলিয়ে মাঝখান থেকে সেলাই করা শুরু করলাম। এক পাশ সেলাই করে নিব, ঠিকঠাক মতো হয়ে গেলে অন্য পাশেও আমি সুন্দর করে আস্তে আস্তে সেলাইটা করে নেব। অবশ্যই সেলাইয়ের শুরুতে এবং শেষে একটা চাপ সেলাই দিয়ে নেবেন, তাহলে সেলাইটা মজবুত হবে। তো সেলাইটা আমার দেওয়া প্রায় শেষ। এখন এই সেলাইয়ের যে কাপড়টা আছে এক্সট্রা কাপড়, ওখান থেকে ছোট ছোট করে কাট দিয়ে নেবেন, তাহলে সুন্দর ক্যাপটা বসে যাবে। তো এই যে দেখতে পাচ্ছেন ক্যাপটা সুন্দর করে ঘুরিয়ে নিয়েছি, সুন্দরভাবে বসে। মুখের মাপ অনুযায়ী চক দিয়ে দাগ দিয়ে নেবেন। তারপরে কল্লির মতো যে কাপড়টা কেটে রেখে দিছিলাম সেটাকে ওই দাগ বরাবর বসাই দিবেন এক সাইডে। এবারে বডির দুইটা পার্ট একসাথে সেলাই করে নেবেন। এরপর যে 3 কোনা কাপড়টা জোড়া দিছিলাম ঠিক সেই বরাবর এসে আমরা প্যান্টে যেভাবে কল্লি জোড়া দেই ঠিক ওই কোনাটা ওইভাবে জয়েন্ট দিবেন। ভালো করে লক্ষ্য করে দেখলেই আপনারাও পারবেন। তো এই তো জয়েন্ট দেওয়া আমার প্রায় শেষ। এখন অফ ক্যামেরায় ক্যাপের উপর দিয়ে একটা চাপ সেলাই দিয়ে নিয়েছি। দেখুন কি সুন্দর ফিনিশিং হয়েছে। এখন ফিতা লাগানোর পালা। ফিতাটা মুড়ে এভাবে চাপ সেলাই দিয়ে বসায় নেবেন। তো এক পাশ চাপ সেলাই দেওয়া হয়ে গেলে অন্য পাশও সুন্দর করে চাপ সেলাই দিয়ে নেবেন। এখন হিজাবের রাউন্ড ঘেরটা সেলাই করার পালা। যেহেতু এটা গোল বা আমব্রেলা কাট, তাই মোটা ভাঁজ দিয়ে একবারে সেলাই করা যাবে না, কাপড় কুঁচকে যেতে পারে। তাই প্রথমে চিকন করে একবার সেলাই করে নিয়ে তারপরে আরেকবার মোটা ভাঁজ দিয়ে সেলাই করে নিতে হবে। আপনি চাইলে এখানে পিকও করতে পারেন, তো আমার যেহেতু এই সুবিধাটা নাই, তো আমি হাতেই ডাবল করে সেলাই দিয়ে নিলাম। সেলাই ভিডিওটা কেমন লাগলো অবশ্যই আমাকে লাইক, কমেন্ট এবং শেয়ারের মাধ্যমে জানাবেন।